আসসালামু আলাইকুম, রাসেল আইটি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। আজকে আমরা শিখব ভিএমওয়্যারের মাধ্যমে আমরা কিভাবে একটি ল্যাব মাইক্রোটিক কনফিগারেশন করব পিসিতে। তাহলে ল্যাব মাইক্রোটিক কনফিগারেশন করার জন্য আমাদের কি কি প্রয়োজন হবে? ল্যাব মাইক্রোটিক কনফিগারেশন করার জন্য আমাদের সর্বপ্রথম প্রয়োজন হবে একটা ভালো কন্ডিশনের পিসি বা ল্যাপটপ। তারপরে আমাদের প্রয়োজন হবে ভিএমওয়্যার সফটওয়্যার, তারপরে প্রয়োজন হবে মাইক্রোটিক ওএস সফটওয়্যারটা প্রয়োজন হবে। আর আপনার পিসির সিস্টেম ওএস কীরকম থাকতে হবে? র্যাম থাকতে হবে আপনার 2 জিবি, রোম থাকতে হবে 512 MB। এটা হলেই মনে করেন যে আপনার পিসিতে পিসি মাইক্রোটিক কনফিগারেশন করতে পারবেন এবং স্মুথলি এটা রান করে আপনি প্র্যাকটিস করতে পারবেন। প্র্যাকটিস করার জন্য পিসি মাইক্রোটিকই বেস্ট। তাহলে আমরা শুরু করি। এখন আমরা চলে যাব যে কোনো একটি ব্রাউজারে। আমি মজিলা ফায়ারফক্সে চলে যাচ্ছি। এই যে সার্চ অপশন আছে, এই সার্চ অপশনে লিখবেন মাইক্রোটিক। মাইক্রোটিক লিখে এন্টার দেওয়ার পরে মাইক্রোটিক ওয়েবসাইটে আমাদের নিয়ে আসবে। আমাদের মাইক্রোটিক ওয়েবসাইটে নিয়ে আসলে আমরা এই যে সফটওয়্যার, এই সফটওয়্যারে একটা ক্লিক করব। তার আগে বলে রাখি, যারা সফটওয়্যার অ্যান্ড হার্ডওয়্যারের সম্পর্কে জানেন না তারা আমার পূর্বে একটা ভিডিও আছে, সেই ভিডিওটা দেখে আসতে পারেন। তাহলে আপনারা সফটওয়্যার অ্যান্ড হার্ডওয়্যারের সম্পর্কে জেনে যাবেন। তাহলে আমরা এই সফটওয়্যারে ক্লিক করে দিলাম। সফটওয়্যারে ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসলে আমরা একদম নিচের দিকে চলে যাব। নিচের দিকে চলে এসে এই যে দেখেন X86 যে লেখাটা, এই যে এই X86 লেখাটার নিচে দেখবেন সিডি ইমেজ লেখা আছে। এই সিডি ইমেজ থেকে আমরা সফটওয়্যারটা ডাউনলোড করব। তবে সফটওয়্যারটা ডাউনলোড যেটা করতেছি এটা কোন ভার্সনের এটা আমরা দেখে আসি। দেখেন এই যে আমরা সফটওয়্যারটা ডাউনলোড করতেছি এটা হলো 7.19.4 স্টেবল ভার্সন। এই ভার্সনটা আমরা এখন ডাউনলোড করব ওএস রাউটার OS V7। এখন হলো 7 ভার্সনটা চলতেছে, তাই আমরা 7 ভার্সনটা ডাউনলোড করে নেব। এইখান থেকে এই যে দেখেন লেখাটা সিডি ইমেজ X86, এই অপশনটা দেখে তারপরে আমরা সিডি ইমেজটা ডাউনলোড করব। তাহলে সিডি ইমেজটা ডাউনলোড করার জন্য এই যে অপশনটা, এই অপশনটা একটা ডাউনলোডে ক্লিক করে দেব। ক্লিক দেওয়ার সাথে সাথে আমাদের এটা ডাউনলোড হওয়া শুরু করবে। তাহলে আমাদের ওএস যে ভার্সনটা ডাউনলোড করছি সেই ভার্সনটা ডাউনলোড হয়ে গেছে। এখন কোথায় ডাউনলোড হয়েছে সেটা আমরা দেখি। দেখেন আমার ডেস্কটপে ডাউনলোড হয়ে আছে। এই যে এইখানে আপনারা যেই লোকেশনে ডাউনলোড করবেন সেই লোকেশনে এটা ডাউনলোড হয়ে থাকবে। এটা ডাউনলোড হওয়ার পরে আপনারা একটা ফোল্ডার করবেন। হয়তো আপনার সি ড্রাইভে করতে পারেন, নয়তো আপনি যে কোনো একটা ড্রাইভের ভিতরে আপনি করবেন। আমি আমার ডেস্কটপ ড্রাইভের ভিতরেই একটা মাইক্রোটিক ফোল্ডার করলাম। এই যে মাইক্রোটিক ফোল্ডারটা, এই মাইক্রোটিক ফোল্ডারটার ভিতরে আমি এটাকে নিয়ে যাব। এটাকে এইটার ভিতরে রাখার একটা কারণ হলো যে পরবর্তীতে আমি যেন এই যে এই ড্রাইভটাকে কপি করে আমার অন্য কোনো ডিভাইসে বা অন্য কোনো কম্পিউটারে আমি এটা দিয়ে কাজ করতে পারি। এর জন্য আমি এই মাইক্রোটিক ফোল্ডারটার ভিতরে রাখলাম। কারণ আমি এখন এই যে ভার্চুয়াল মাইক্রোটিকটা তৈরি করব, এটা যাতে আমি অন্য পিসিতেও এটা নিয়ে কাজ করতে পারি, তার জন্য আমি সব ফাইল মাইক্রোটিকের যে কয়টা ফাইল আছে সব ফাইল এই ফোল্ডারটার ভিতরেই রাখবো। আপনারা চাইলেও এরকম একটা ফোল্ডার করে সেই ফোল্ডারে রাখতে পারেন, যাতে করে আপনারা পরবর্তীতে আপনার পিসিটাতে সমস্যা হলে এই ফোল্ডারটা কপি করে নিয়ে অন্য পিসিতে দিয়ে আপনি কাজ করতে পারেন তার জন্য। তাহলে এখন আমরা চলে যাচ্ছি ভিএমওয়্যারে। ভিএমওয়্যার ওপেন হওয়ার পরে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আপনারা এই ভিএমওয়্যার থেকে এই যে ক্রেডিট নিউ ভার্চুয়াল মেশিন এখানে ক্লিক করেও তৈরি করতে পারেন। আবার এই যে ফাইল অপশনে এইখানে ক্লিক করে এইখানে এই যে অপশনটা এইখানে দিয়েও করতে পারেন, যে নিউ ভার্চুয়াল মেশিন এইখান থেকেও করতে পারেন। আমি এই যে এইখানে ক্রেডিট এ নিউ ভার্চুয়াল মেশিন এইখানে একটা ক্লিক করে দেব। ক্লিক করার পরে আমরা যে মাইক্রোটিকটা তৈরি করব তার সকল বিষয় নিয়ে কাজ করব, তার জন্য এই যে কাস্টমার অ্যাডভান্স এটাতে একটা ক্লিক করে এইখানে দিয়ে আমরা এই মাইক্রোটিকের সকল বিষয় নিয়ে কাজ করব অ্যাডভান্স লেভেলের। তার জন্য আমরা এখানে ক্লিক করে নেক্সটে একটা ক্লিক করব।
নেক্সটে ক্লিক করলে এইখানে দেখাচ্ছে যে এই যে VMware-টা আছে এটা কোন ভার্সনের, সেই ভার্সনটা দেখাচ্ছে এবং ওর রিকমেন্ডগুলা এখানে শো করছে। এইখানে আমাদের কোনো কাজ নাই, আমরা নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পরে আমরা যেহেতু একটা ISO ফাইল ডাউনলোড করেছি, সেই ISO ফাইলটা আমরা এইখানে ধরিয়ে দেব। এর জন্য আমরা কি করব, এই যে এই অপশনটাতে একটা ক্লিক দিয়ে দেব। ক্লিক দেওয়ার পরে এই যে ব্রাউজ এই অপশনটা একটা ক্লিক দেব এবং আমি যেই ফাইলটা রাখছি, আমি যেই ISO ফাইলটা ডাউনলোড করছি, সেই ISO ফাইলটা কোথায় আছে? ISO ফাইলটা এই যে দেখেন আমার ডেস্কটপ থেকে মাইকোটিকে। আমি তাহলে ওই ডেস্কটপ থেকে এই যে ডেস্কটপে ক্লিক করলাম, ডেস্কটপ থেকে মাইকোটিকে ক্লিক করব, মাইকোটিক থেকে এই যে ফাইলটাকে ধরিয়ে ওপেনে ক্লিক করে দেব। ওপেনে ক্লিক করার সাথে সাথে ও লোকেশনটা নিয়ে নেবে। লোকেশনটা নেওয়ার পরে আবার নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পরে এইখানে দেখেন যেহেতু মাইকোটিকটা VMware লিস্টেড না, তাই এই যে এইখানে মাইকোটিকের কোনো অপশন দেওয়া নাই, তাই আমরা কি করব, আদার্সে ক্লিক করে দেব। আদার্সে ক্লিক করে নেক্সটে ক্লিক করে দেব। নেক্সটে ক্লিক করে এইখানে দেখেন ভার্চুয়াল মেশিন নেম, আপনি যে ভার্চুয়াল মেশিনটা তৈরি করবেন মাইকোটিকটা তার নাম দিতে বলতেছে। আমি একটা নাম দিয়ে দিচ্ছি মাইকোটিক। মাইকোটিক নাম দেওয়ার পরে এই যে এইখানে লোকেশনটা দেখিয়ে দেওয়ার জন্য আমি প্রথমেই বলছিলাম যে আমরা সকল ফাইল আমরা যে মাইকোটিক ফোল্ডারটা করেছি সেই ফাইলের ভিতরে নিয়ে রাখবো। তাহলে এই যে ব্রাউজারে একটা ক্লিক করে দেবো। আবার ব্রাউজারে ক্লিক করে ডেস্কটপে আমি যেহেতু ফোল্ডারটা রেখেছি তাই ডেস্কটপে ক্লিক করব। ডেস্কটপে ক্লিক করে মাইকোটিককে ক্লিক করে দেব। মাইকোটিকে ক্লিক করে ওকেতে ক্লিক করে দেব। ওকেতে ক্লিক করলে ও লোকেশনটা নিয়ে নেবে। লোকেশনটা নেওয়ার পরে আমরা নেক্সটে ক্লিক করে দেব। নেক্সটে ক্লিক করার পরে দেখেন এইখানে কি বলতেছে, এইখানে বলতেছে যে মাইকোটিকের যে আমরা ইনস্টল করব সেটার প্রসেসর রিকমেন্ড হলো 1 কোর। তাহলে আমরা 1 কোর রেখে দেব, রেখে নেক্সটে ক্লিক করে দেব। নেক্সটে ক্লিক করার সাথে সাথে এইখানে প্রথমে বলছিলাম যে 512 MB ও রিকমেন্ড, তাহলে আমরা এখানে 512 MB দিয়ে দেব। 512 MB দেওয়ার পরে আমরা নেক্সট ক্লিক করে দেব। নেক্সটে ক্লিক করে আমরা দেখেন আমরা যেহেতু মাইকোটিকের সকল বিষয় নিয়ে কাজ করব, তার জন্য আমরা এই যে উপরে ইউজ ব্রিজড নেটওয়ার্ক এইখানে একটা ক্লিক দিয়ে দেব, কারণ আমাদের একটা ব্রিজ নেটওয়ার্ক অ্যাডাপ্টার দরকার। আমরা এখানে ক্লিক করে এটা নিয়ে নিচ্ছি। নিয়ে নেওয়ার পরে এইখানে ইনপুট আউটপুটের কন্ট্রোলার টাইপসের কথা বলা আছে। এখানে আমরা কিছুই করব না, এটা কমেন্টে যেরকম আছে সেটাই দেওয়া থাকবে। নেক্সট করে দেব। নেক্সট করে এইখানেও আমরা কিছুই করব না। সিলেক্ট এ ডিস্ক টাইপ, আমরা যেহেতু ডিস্ক টাইপটা আগে থেকেই ISO ফাইলকে ধরেই দিয়েছি সেহেতু আমরা আর কিছু করব না। ওর ভার্চুয়াল ডিস্ক টাইপটা ও যেই রিকমেন্ড করেছে সেটাই দেওয়া থাকবে। দেওয়া থাকলে আমরা নেক্সটে আবার ক্লিক করে দেব। নেক্সটে ক্লিক করার পরে এইখানে দেখেন কি বলতেছে, ক্রিয়েট এ নিউ ভার্চুয়াল ডিস্ক, মানে একটা নতুন ভার্চুয়াল ডিস্ক ও তৈরি করবে। তাহলে ঠিক আছে, আমরা এটাতেই ক্লিক রাখবো, এখানেও কিছু করব না। আমরা আবার নেক্সটে ক্লিক করে দেব। নেক্সটে ক্লিক করে দিলে দেখেন ও র্যামের কথা কি বলতেছে, রিকমেন্ড সাইজ। র্যামের যে রিকমেন্ড সাইজটা আছে সেটা হলো 2 GB। আমরাও এখানে 2 GB রেখে দেব। আমরা এখান থেকেও কোনো কিছু চেঞ্জ করব না। আমরা আবার নেক্সটে ক্লিক করে দেব। নেক্সটে ক্লিক করার পরে এই যে এইখানে যে নামটা আমরা যে মাইকোটিক নামে OSO ফাইলটা ধরিয়ে দিয়েছিলাম, এই নামে একটা মাইকোটিক তৈরি করতেছি, সেই মাইকোটিক নামটা এখানে চলে আসবে। সেহেতু এখানে চলে আসলে আমরা এটার লোকেশনটা আবার দেখিয়ে দেব। এইখানে ক্লিক করব ব্রাউজে। ব্রাউজে ক্লিক করে এই যে ডেস্কটপে ক্লিক করে মাইকোটিকে ক্লিক করে সেভে দিলে ওর লোকেশনটা আবার ধরে নেবে। ধরে নিলে তখন আমরা এইখান থেকে আবার নেক্সটে ক্লিক করে দেব। নেক্সটে ক্লিক করলে আমরা এতক্ষণ যেই কাজগুলা করলাম সেই কাজগুলা আমাদের এখানে শো করতেছে। তার আগে বলে রাখি, আমরা তো অ্যাডাপ্টার নিছি একটা, আমাদের অন সাইট পোর্ট আর একটা হবে ল্যান্ড সাইট পোর্ট। তাহলে আমরা এখানে কাস্টমাইজ হার্ডওয়্যারকে একটা ক্লিক করব। নেটওয়ার্ক অ্যাডাপ্টারে একটা ক্লিক করে দেব। ক্লিক করে এইখানে অ্যাড অপশনে একটা ক্লিক দেব। অ্যাড অপশনে ক্লিক করে এই যে নেটওয়ার্ক অ্যাডাপ্টার এখানে আরেকটা ক্লিক দিয়ে এই যে ফিনিশে ক্লিক করব।
ফিনিশে ক্লিক করলে আমাদের সেই ক্ষেত্রে আরেকটা নেটওয়ার্ক অ্যাড হয়ে যাবে। তাহলে আমরা দুইটা নেটওয়ার্ক অ্যাড করলাম, পরে আমাদের মন চাইলে আমরা আরও একটা নেটওয়ার্ক অ্যাডাপ্টার অ্যাড করতে পারবো। এইখান থেকে এসে এইখানে দেখেন এখন আরেকটা নেটওয়ার্ক অ্যাডাপ্টার অ্যাড হয়ে গেছে। এখন আমরা এটা ক্লোজ করে দেব। ক্লোজ করে দিয়ে এই যে ফিনিশ অপশনে একটা ক্লিক দিয়ে দেব। ফিনিশ অপশনে ক্লিক দেওয়ার সাথে সাথে আমাদের মেশিনটা তৈরি হয়ে যাবে। এখন বলতেছে যে আমরা মেশিনটা রান করব কিনা, কিন্তু তার আগে দেখেন এই যে এইখানে আমরা যেই মেমোরি সিলেক্ট করেছি কত এমবি, প্রসেসর করেছি কতটুকু, হার্ড ডিস্ক করেছি কতটুকু, আমরা যে কিছু নিয়েছি সবগুলা এখানে শো করতেছে। আমরা এখন এইখান থেকে পাওয়ার অন দিস ভার্চুয়াল মেশিন এইখানে একটা ক্লিক করে দেব। ক্লিক করার সাথে সাথে আমাদের ভার্চুয়াল মেশিনটা অন হয়ে যাবে, চালু হয়ে যাবে। চালু হওয়ার সাথে সাথে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এরকম ইন্টারফেস চলে আসলে সেই ক্ষেত্রে এইখানে এই যে আমার মাউসের যে হাতটা আছে কার্সারটা, এটাকে একটা ভ্যানিশ করে দিতে হবে। এটাকে ভ্যানিশ না করা পর্যন্ত আপনি যতই ক্লিক করেন এখানে কাজ করবে না। আর এইটা ভ্যানিশ করার জন্য মাউসের লেফট বাটনে একটা ক্লিক করলেই এটা ভ্যানিশ হয়ে যাবে। তাহলে এই যে দেখেন এইখানে কি বলছে, তার আগে আমরা এইখান থেকে দেখি আমাদের মানে মুভ অ্যারাউন্ড মেনু ইউজিং পি। আমরা যদি এইখান থেকে আপ ডাউন করতে চাই সেই ক্ষেত্রে মানে উপরে নিচে যেতে চাই সেই ক্ষেত্রে আমাদের পি এবং এন চাপতে হবে। পি এবং এন চাপলে অ্যারো বাটনের কাজ করবে, মানে অ্যারো বাটনগুলো যে দিয়ে আমরা যে উপরে নিচে যেতাম সেটা হলো পি আর এন এ সেটা হবে। তারপরে স্পেস বাটনে যেটা হবে, স্পেস বাটনে হবে সিলেক্ট। আমরা যদি কোনোটা সিলেক্ট করতে চাই সেক্ষেত্রে স্পেস বাটনে চাপ দিলে সেটা সিলেক্ট হবে, আর এ চাপ দিলে অল সিলেক্ট হয়ে যাবে। আর যদি মিনিমাম যদি আমরা নিতে চাই সেই ক্ষেত্রে এম এ প্রেস করলে মিনিমাম সিলেক্ট হয়ে যাবে, আর আই এ চাপ দিলে ইনস্টল হবে এইটা। তাহলে আমরা প্রথমেই মাউসের কার্সারটা ভ্যানিশ করে নেই বা হিডেন করে নেই। হিডেন করার পরে দেখেন এখন আমি যদি এন এ চাপি এটা নিচে যাচ্ছে, পি এ চাপলে উপরে যাচ্ছে। তাহলে আপনারা এইখান থেকে স্পেস বারে একটা ক্লিক করে পিতে চাপ দিয়ে উপরে চলে যাবেন, হয়তো নিচে চলে যাবেন, তখন আপনার সামনে শো করবে যে এটা সিলেক্ট হয়েছে কি হয় নাই। যদি না হয়ে থাকে তখন স্পেস বারে আরেকটা ক্লিক করে উপরে চলে যাবেন, পিতে ক্লিক করবেন, তখন দেখবেন যে এটা সিলেক্ট হয়ে গেছে। যখন আপনি এটা ক্লিক করে উপরে বা নিচে না যাবেন ততক্ষণে আপনার এই সিলেকশন জিনিসটা চিহ্নটা আসবে না। তার জন্য আমরা এই যে স্পেস বারে চাপ দিলাম, চাপ দিয়ে আমরা নিচে চলে গেলাম, দেখেন এখন এইখানে দেখাচ্ছে যে সিলেক্ট হয়েছে। তাহলে আমরা যেহেতু ল্যাব মাইক্রোটিক সেট আপ করবো তার জন্য আমাদের সকল বিষয় নিয়ে কাজ করতে হবে। তার জন্য আমরা এতে চাপ দিয়ে অল করে নিব। এতে চাপ দিয়ে অল করার পরে আমরা এই যে আইয়ে ক্লিক করে দেব। তার আগে বলে রাখি আপনাদের যে মাউসের কার্সারটা ভ্যানিশ হয়ে গেছে সেটা ফিরে আনার জন্য আপনার নিচে দেখেন একটা ওরা নোটিশ দিছে যে প্রেস কন্ট্রোল প্লাস আল্টা। কন্ট্রোল প্লাস আল্টা যদি আপনি চাপেন একসাথে তখন দেখবেন যে আপনার কার্সারটা আবার চলে আসছে। আবার এটাকে ভ্যানিশ করার জন্য মাউসের লেফট বাটনে একটা ক্লিক করে দেন, সাথে সাথে এটা ভ্যানিশ হয়ে যাবে। তাহলে এখন আমরা আই বাটনে ক্লিক করে এটা ইনস্টল করে নিই। দেখেন এইখানে বলতেছে যে আমি কন্টিনিউ করব কিনা, এর জন্য এস আমি কন্টিনিউ করব, তাই ওয়াই ক্লিক করব। ওয়াই ক্লিক করার সাথে সাথে ও ইনস্টল হওয়া শুরু করবে। এখন দেখেন সফটওয়্যার ইনস্টল হয়ে গেছে। ও বলতেছে যে প্রেস করার জন্য ইন্টারে ও রিবোট নেবে। তাহলে আমরা একটা ইন্টারে ক্লিক করে দেব। ইন্টারে ক্লিক করার সাথে সাথে ও দেখেন লোড সিস্টেম নেওয়া শুরু করে দিয়েছে। ল্যাব মাইক্রোটিক কনফিগারেশন হয়ে গেছে। একটা নতুন মাইক্রোটিক যেহেতু কেনার পরে সেখানে শুধু অ্যাডমিন দেওয়া থাকে, ইউজার দেওয়া থাকে না। এইখানেও সেম অ্যাডমিন দেওয়া থাকবে, ইউজার থাকবে না। তাহলে আমরা অ্যাডমিনটা লিখে নিই। অ্যাডমিনটা লেখার পরে আমরা ইন্টারে ক্লিক করব। ইন্টারে ক্লিক করার পরে ও বলতেছে পাসওয়ার্ড দেওয়ার জন্য, কিন্তু এখানে কোনো পাসওয়ার্ড দেওয়া থাকবে না। তাই আমরা পাসওয়ার্ড না থাকা সত্ত্বে আমরা ইন্টারে ক্লিক করে দেব। ইন্টারে ক্লিক করার সাথে সাথে ও বলতেছে যে আপনি কি সফটওয়্যার লাইসেন্সটি দেখবেন।
না, আমরা সফটওয়্যার লাইসেন্সটা দেখব না, কারণ আমরা জানি যে আমাদের এই মাইক্রোটিকটা নতুন কনফিগারেশন করেছি, আমরা এখন এই সফটওয়্যারের কোনো লাইসেন্স দেইনি। তার আগে বলে রাখি যে এই সফটওয়্যারে যদি লাইসেন্স না দেই সেই ক্ষেত্রে আপনার এই মাইক্রোটিকটা 24 ঘন্টা চলবে, তারপরে ও বন্ধ হয়ে যাবে, ওকে আপনি আর চালাতে পারবেন না। তখন আপনার এই লাইসেন্সটা দিয়ে এই মাইক্রোটিকটাকে ঢুকতে হবে বা এই মাইক্রোটিকটাকে রান করাতে হবে চালাতে হলে। কারণ এই লাইসেন্স লেভেলটা যদি আপনি না দেন সেই ক্ষেত্রে আপনি এই মাইক্রোটিকের ভিতরে কোনো কাজ করতে পারবেন না, তার জন্য আপনাকে এই লাইসেন্সটা দিয়ে নিতে হবে। আর এই লাইসেন্সটা কিভাবে দেবেন সেটা আমি নেক্সট ভিডিওতে দেখিয়ে দেব এবং সেই সম্পর্কে অনেক আলোচনা করব এবং লাইসেন্সটা কোথায় পাবেন, কি করবেন, কিভাবে লাইসেন্সটা দিতে হবে সেই সকল বিষয় দেখিয়ে দেব। আজকের ভিডিওতে আমরা মাইক্রোটিক তৈরি করা শিখে গেলাম, কিভাবে ল্যাব মাইক্রোটিক কনফিগারেশন করতে হবে, সেটআপ করতে হবে। এখন দেখেন আমরা যেহেতু মাইক্রোটিকটা সেটআপ করছি, এই মাইক্রোটিকটাতে আমরা লগইন কিভাবে করব। এই মাইক্রোটিকটাতে লগইন করার জন্য আমরা উইনবক্সের মাধ্যমে লগইন করতে পারবো। এই উইনবক্স সফটওয়্যারটা আমরা কোথায় পাবো, এই উইনবক্স সফটওয়্যারটা আমরা কোথায় পাবো চলেন তাহলে দেখি। আমরা প্রথমেই যে আইএসও ফাইলটা ডাউনলোড করছি সেইখান থেকে আমরা উইনবক্সটা ডাউনলোড করতে পারবো। তাহলে তার জন্য আমরা আবার মজিলা ফায়ারবক্সে চলে যাই। মজিলা ফায়ারবক্সে চলে যাই আমরা আবার দেখেন এই যে এইখান থেকে এই যে এইখানে উইনবক্স লেখা আছে। আমরা বেটা ভার্সনটা নেব না, আমরা উইনবক্সের যে ভার্সনটা সেটা ডাউনলোড করে নেব। এইখানে একটা ক্লিক দিলেই এটা অটোমেটিক ডাউনলোড হয়ে যাবে। আমার কাছে যেহেতু ডাউনলোড করা আছে আমি আর এটা ডাউনলোড করলাম না। তাহলে আপনারা উইনবক্সটা ডাউনলোড করার পরে উইনবক্সটা ওপেন করে নেবেন। আসেন আমি উইনবক্সটা ওপেন করে নেই। উইনবক্সটা ওপেন করার সাথে সাথে আপনি যে মাইক্রোটিকটা তৈরি করছেন সেটার নাম এখানে চলে আসবে। আমি যেহেতু মাইক্রোটিকের নামটি মাইক্রোটিকই লিখেছি সেই ক্ষেত্রে এইখানে সেই মাইক্রোটিকের নামটা শো করতেছে। আপনাদের ক্ষেত্রে যদি শো না করে আপনারা এই যে রিফ্রেশ বাটনটা আছে এইখানে একটা ক্লিক করে দেবেন। এইখানে ক্লিক করার সাথে সাথে দেখবেন যে আপনাদের সামনে এরকম চলে আসছে। এইরকম চলে আসলে এখানে দেখেন যে আমরা যেই ভার্সনের ডাউনলোড করছিলাম আইএসও ফাইলটা সেই ভার্সনটা এখানে শো করতেছে। আর এইখানে যেহেতু আমরা কোনো আইপি দেইনি তাই এখানে কোনো আইপি অ্যাড্রেস নাই, শুধু ম্যাক অ্যাড্রেসটা আছে। তাহলে আমরা এইখানে একটা ক্লিক করে দেব। এইখানে ক্লিক করার পরে এইরকম একটা ইন্টারফেস চলে আসবে। এইরকম ইন্টারফেস চলে আসলে আপনারা এই যে এইখানে অ্যাডমিন লিখে দেবেন, অ্যাডমিন লিখে দেবেন। আর পাসওয়ার্ড কিছুই দেবেন না, কারণ পাসওয়ার্ড বাই ডিফল্ট থাকে, পাসওয়ার্ডটা কোনো কিছুই দেওয়া লাগবে না। আপনারা এইখান থেকে এই যে কানেক্ট এখানে একটা ক্লিক করে দেবেন। ক্লিক করার সাথে সাথে আপনার মাইক্রোটিকে আপনি লগ ইন হয়ে যাবেন। তাহলে আপনি মাইক্রোটিকে লগ ইন হয়ে গেলেন। এইখানে তারা বলতেছে যে লাইসেন্সের কথা। আমরা আজকের ভিডিওটি আর বড় করলাম না, নেক্সট ভিডিওতে দেখাবো আপনারা কিভাবে এই মাইক্রোটিককে লাইসেন্স করবেন এবং পাসওয়ার্ড সেভ করবেন। তাহলে আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।